ঈদের আগে গর্মুখ মানুষ এবং ঈদ পরবর্তী সময়ে কর্মমুখী মানুষ যারা রাজধানীর উদ্দেশ্যে যাবেন সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপারের জন্য আমরা দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ঈদ সময়ে আমাদের বহরে 17টি ফেরি নিয়োজিত রাখবো এবং আপনি জানেন দৌলতদিয়া প্রান্তিকে আমরা 3, 4 এবং 7 নম্বর 3টি ঘাটের মাধ্যমে ফেরি লোড আনলোড করে থাকি। তো মোটা দাগে বলা যায় যে আমাদের বহরে থাকা 17টি ফেরি এবং 3টি ঘাটের মাধ্যমে পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো, পণ্যবাহী ট্রাক যারাই আসবেন সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আমাদের রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য গোয়ালন্দ ঘাট থানা এলাকায় সার্বিক নিরাপত্তা দিয়ে থাকবো। পাশাপাশি এখানে আমরা আইন শৃঙ্খলা নিরাপত্তার জন্য আমাদের পুলিশি নিরাপত্তা জোরদার করা হবে এবং এখন থেকে আমরা করেছি। আমাদের গোয়ালন্দ ঘাট থানা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, প্রতিনিয়ত আমরা অপরাধীদের আমরা গ্রেপ্তার করে যাচ্ছি এবং বিশেষ করে ঘাট কেন্দ্রিক যে সমস্যাগুলো হয়, যে মলম পার্টি, ছিনতাইকারী, চাঁদাবাজ, এগুলো দৌরত্ব রোধ করার জন্য আমরা আমাদের কিছু টিম করেছি। এই টিমগুলো তাদের কাজই হচ্ছে তাদের প্রতিরোধ করা, তাদের গ্রেপ্তার করা, যাতে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা যায়। ইতিমধ্যে জেলা এবং উপজেলা পর্যায়ে প্রস্তুতি সভা করেছি এবং তার প্রস্তুতি সভার পর থেকে আমরা নিয়মিত এই আমাদের দৌলতদিয়া ঘাটে পরিদর্শন করছি, ফেরিঘাট এবং লঞ্চ ঘাট সমূহ এবং বাস টার্মিনাল সহ। এখানে আমাদের বিভিন্ন যে অনিয়মগুলো বিভিন্ন সময় শোনা যায়, ছিনতাই, চুরি বা চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায়, এটার বিষয়ে জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট টিম গঠন করে দিয়েছে। জেলা থেকে এবং উপজেলা থেকে ম্যাজিস্ট্রেট টিম প্রতিদিনই সেখানে যাচ্ছেন এবং একই সাথে আমাদের নৌ পুলিশ, থানা পুলিশ এবং বিআইডব্লিউটি ও বিআইডব্লিউটিসির সাথে যথাযথ সমন্বয় আছে। তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে আমরা আমাদের যে হটলাইন নাম্বার, তারপরে পানের বা ব্রেস্ট ফিডিং কর্নার অথবা যাত্রীদের নিরাপত্তা সম্বলিত যে ফেস্টুন ব্যানার, এগুলো আমরা ইতিমধ্যেই ঘাট এলাকায় দিয়ে দিয়েছি এবং আপনাদের যে বিভিন্ন জায়গায় যে ঘাটে আমাদের যে পাবলিক টয়লেট বা ইউরিনালের যে ব্যবস্থা, মানে একটা যাত্রীর যে একটু বসার জায়গা, এইগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ইতিমধ্যে অলরেডি আমরা রেডি করে ফেলেছি। আশা করি এবারের ঈদ যাত্রা সাধারণ মানুষ স্বস্তিতে করতে পারবে বলে আমরা ধারণা করছি।